ঘুমন্ত অবস্থায় ট্রাক ঢুকে গেল বাড়িতে, এমন ঘটনা ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া নামক এলাকায়। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, দক্ষিণ পারুলিয়া এলাকার যে বটতলা নামক যে জায়গা, সেই বটতলার পাশেই লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়ক, সেই মহাসড়কের পাশেই একটি বাড়িতে একটি ট্রাক ঢুকে যায় রাতেই। তবে ট্রাকে সিমেন্ট বোঝাই ট্রাক ছিল, সেই ট্রাক একটি বাড়িতে ঢুকে যায় এবং আমরা যতটুকু জানি যে এই বাড়িতে একটি শিশু এবং একটি বৃদ্ধা ছিল ঘুমন্ত অবস্থায়। তবে শিশুটি বেঁচে গেলেও নারীটিকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, একটু পাশের একজনের সঙ্গে একটু কথা বলবো আপনাদের সঙ্গে, যদি একটু কথা বলেন আমাদের সঙ্গে, আসলে এই বাড়িতে কারা কারা ছিল এবং এখন পর্যন্ত নিহতের সংখ্যা কতজন? নিহতের সংখ্যা শিশু একজন মারা গেছে বাড়িতে। শিশু না নারীটা মারা গেছে? শিশু বাচ্চা। শিশু বাচ্চাটা বেঁচে গেছে না, মারা গেছে। শিশু বেঁচে গেছে, নারীটা মারা গেছে। আচ্ছা, এই বাড়িতে কতজন ছিল? মোট 5 জন সদস্য বলেন তো। মোট 5 জন ছিল। আচ্ছা, 5 জনের মধ্যে 4 জন বাচ্চা আর একজন মারা গেছে। এই যে এই বাড়িটি আসলে মূলত আমরা যতটুকু জানি খুব অসহায় পরিবার নাকি? একটু অসহায় পরিবার। কোথা থেকে এসেছে? এখান থেকে, মানে চর থেকে নাকি এখানে? না, এখানে থাকে, এখানেই থাকে। আমরা একটু দর্শক আমরা একটু দেখাবো আপনাদেরকে সেই ট্রাকটি পাশেই যে তাদের যে বাড়ির ভিতরে যে অবস্থাটি একটু যদি আপনাদেরকে দেখাই, যে করুণ দৃশ্য ছিল এক প্রকার। আমরা একটু দেখাবো আপনাদেরকে যে একটু করুণ দৃশ্য যে বাড়িটির, সেই সাথে যদি একটু বলি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের যে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকার বটতলা নামক যে জায়গা, সেই জায়গার বটতলার ঠিক কয়েকশো গজ উত্তরেই এই বাড়িটি, মহাসড়কের পাশেই বাড়িটি। তবে যে ট্রাকটি বাড়িতে ঢুকে গেছে সেই ট্রাকে সিমেন্ট বোঝাই ছিল, সেই সিমেন্টের লোড গাড়ি এই বাড়িতে ঢুকে যায়। এক বৃদ্ধা নারীর সঙ্গে তার একটি নাতি শিশু, 7 থেকে 8 বছরের বয়সের একটি শিশু তার কোলে ছিল। তবে শিশুটি বেঁচে গেলেও ওই বৃদ্ধাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এলাকাবাসী যেটি বলছেন যে এই নারীকে যদি থানা পুলিশ না করাটাই অনেক উত্তম হবে বলেও অনেকে মনে করছেন। আমরা একটু যদি দেখাই, এখানে সেই ভোর থেকেই ফায়ার সার্ভিস এবং হাতীবান্ধা থানা পুলিশ সহ সবাই এলাকায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন, ট্রাকটিকেও রাস্তায় তোলানোর জন্য চেষ্টা করছেন। আমরা একটু দেখাবো যে হাতীবান্ধার ফায়ার সার্ভিস সহ হাতীবান্ধা থানা পুলিশ এখানে এসে সেই বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন এবং যে শিশুটি বেঁচে আছেন তাকেও উদ্ধার করেছেন। আমরা একটু কথা বলবো স্থানীয়, আপনারা একটু যদি বলেন একটু। আচ্ছা, আপনারা তো এই সকাল থেকে দেখেছেন যে আসলে কি অবস্থা ছিল, একটু যদি বলেন। এই অবস্থা ছিল খুবই ভয়াবহ। এই গাড়িটা রাত্রে আসি পড়ছে, পড়ার পর এখানে একটা লাশ ফজরের টাইমে পড়ছে, তারপরে লাশ আসি এখানে উদ্ধার করছে ফায়ার সার্ভিসরা। আচ্ছা, সেই সাথে থানা পুলিশ এসেছিল? থানা পুলিশ সবাই এসেছিল, ফায়ার সার্ভিস আসছে, তারপরে হাইওয়ে পুলিশ আসছে, থানা পুলিশ সবাই আসছে এখানে। দর্শক, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখন সর্বোচ্চ চেষ্টা করছেন ট্রাকটিকে সেই বাড়ি থেকে তুলে নিয়ে আসার জন্য। আমরা যদি একটু বলি যে বাড়িতে ট্রাকটি ঢুকেছে সেই বাড়িটি একটি অসহায় পরিবার এবং অত্যন্ত গরিব। তারা এই যে লাশ দাফন কাফন করবে এই অবস্থাটুকুও তাদের নেই বলে আমাদেরকে জানিয়েছে স্থানীয়রা। যদি একটু বলি যে পরিবারটি একদমই শ্রমিক পরিবার, তারা চর এলাকায় শ্রমজীবী হিসেবেই থাকেন এবং শ্রম বিক্রি করেই তারা চলেন। আমরা একটু কথা বলবো, স্থানীয় যে একজন মুরব্বী আছে আপনাদের সঙ্গে একটু কথা বলবো যে পরিবারটি কতটা অসহায়, যদি একটু বলেন। অসহায়, একেবারে কিচ্ছু নাই, ভূমিহীন, কিছু জমি জায়গা নাই, কিচ্ছু নাই, রাস্তায় বাড়ি, সে কি করি খায়, কর্ম করি একটু পেট বাঁচা আর কি। জি, স্থানীয়রা যেটি বলছেন যে একটা মহাসড়কের পাশেই ছোট্ট একটি জায়গায় তারা দুটি টিনের ঘর, ছোট্ট ঘর করেই থাকে, এই ছিল তাদের সম্বল। এটুকুও আজকের এই মহাসড়কের সড়ক দুর্ঘটনায় যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পরবর্তীতে যারা বেঁচে আছে তাদের থাকার মতো পরিবেশ নাই এবং তারা পরে কোথায় থাকবে সেই ব্যবস্থাটুকুও যদি না থাকে তাহলে এই অসহায় পরিবারটি কোথায় থাকবে। তবে আরেকটি যদি পাশাপাশি আপনাদেরকে বলি যে লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়ক, এই মহাসড়কে প্রায় 265টি মোড় আছে, যে মোড়ের কারণে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। এবং তার পাশাপাশি যদি আরেকটি বলি যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে, কারণ এই সড়কটি
খাল খন্দকে ভরপুর হয়েছে, যেখানে একটি গাড়ি ক্রসিং করাটাই খুব টাফ হয়ে যায়। পাশাপাশি ড্রাইভারদের দক্ষ ড্রাইভিং ট্রেনিং না থাকায় এমন সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে বলে মনে করেন সচেতন মহল। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।